যারা থাইংখারাং কটেজে থাকার কথা ভাবছো অবশ্যই আসতে পারো। আমরা ছিলাম তো থাইংখারাং পার্ক যেখানে আছে, গাছপালা আছে, নিজস্ব গাছপালা, যে গাছপালাগুলো এখানেই শুধুমাত্র হয়ে থাকে বেশিরভাগ, সেগুলোই সংরক্ষিত করে রাখা রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আমার আগের ভিডিওতে দেখানো আছে পার্কের ভিতরের যে লোকেশনগুলো আছে। কিছুটা এক্সপ্লোর করেছি, অনেকটা করতে পারিনি কারণ অনেক বড় এরিয়া, এটা 5.5 হেক্টরের এরিয়া আছে। আর থাইংখারাং পার্কের সামনে যে কটেজটা আছে, এই যে কটেজের ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি। আর এখানে সব থেকে বেশি ভালো জিনিস হচ্ছে প্রচুর রকমের প্রজাপতি আছে। এই যেরকম উঠছে একটা প্রজাপতি, সব জায়গাতে বিভিন্ন রকমের প্রজাপতি আছে। কিছু দোকান আছে এখানে যেটা 8টার সময় আসে, খোলে, আর 4টের মধ্যে বন্ধ করে দেয়। যারা থাইংখারাং কটেজে আসতে চাও তাদেরকে দেখিয়ে দিই যে কটেজটা কেমন। এটা হচ্ছে প্রিন্স দাদা, ইনি এখানে কেয়ারটেকার বলতে পারো। ইনি দেখাশোনা করে, খুবই ভালো ব্যবহার, কোনো রকম কোনো প্রবলেম হলেই সলভ করে দেয় সঙ্গে সঙ্গে। কটেজগুলো এইরকম অনেকটা। এখানে কটেজের নাম আর নাম্বার দেওয়া আছে, তোমরা ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নিতে পারো। এটা প্রিন্স দাঁড়ি নাম্বার আছে। যেটা বলেছি যে এখানে প্রচুর প্রজাপতি আছে, চারিদিকে প্রজাপতি। আমি ছোট করে রুম টুরটা দিয়ে দিলাম। এটা একদম সামনের রুমটা আছে। আজকে আমরা চেক আউট করছি তো একটু নোংরা আছে, অগোছালো আছে। এখানে আমি, অর্ণব আর শুভ 3 জনে ছিলাম। তো ছেলেদের রুম বুঝতেই পারছো, একটু তো নোংরা হবে। সব কিছুই ঠিক আছে, যতটুকু দরকার প্রয়োজন ততটুকু আছে এখানে। বাথরুমে গিজার আছে। কিছু ঠিক আছে, নিট অ্যান্ড ক্লিনই আছে, মোটামুটি চলার মতো। যেটা একটা জিনিস একটু করতে পারে, যেটা এই যে ওয়াশরুমে যে জানলাগুলো আছে কালার করা আছে, বাট আপনারা যদি আসেন এখানটা একটা পর্দা দিয়ে দেবেন। মানে পর্দা বলতে আমরা যেটা করেছিলাম যে টাওয়ালটা দিয়ে রেখেছিলাম, তো এটা একটু মাইনাস পয়েন্ট আছে, বাট ওভারঅল কোনো অসুবিধা নেই কারণ এদিকে জঙ্গল পুরোটা। রুমের ভিতর তো সব এইরকমই আছে। একটা ইলেকট্রিক কেটেল দেওয়া আছে প্রত্যেক রুমে, ফ্যান আছে। আচ্ছা, এই রুমটা দেখানো হলো। এখন এই রুমটাতে আসলে সেম একই জিনিস। রুমগুলো ছোটোর মধ্যে নিট অ্যান্ড ক্লিন আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা, ওয়াশরুম নিট অ্যান্ড ক্লিনই আছে, সব ওয়াশরুমে একই আছে, গিজার আছে। এই যে জানলাগুলো সব ওয়াশরুমে এরকমই আছে। ওখানে ইউজ করার আগে একটু পর্দা ফেলে নিলে ভালো হয়। যতটুকু প্রয়োজনীয় জিনিস ততটুকু আছে। আচ্ছা, এবার সামনের রুমটা দিলাম।
আচ্ছা, আমাদের রুমে কোনো রিমোট নেই, আর এই রুমে দুটো রিমোট পড়ে আছে। এখানের ওয়াশরুমও সেম একই। যতটুকু প্রয়োজনীয় জিনিস ততটুকুই আছে, চলার মতো মোটামুটি ঠিকঠাকই। এটা আমাদের প্রিন্সটা, ইনি দেখাশোনা করে সব। প্রিন্সদা একটু হ্যালো বলে দাও। এনাকে কন্ট্যাক্ট করবেন, এনার নাম্বার আমি দিয়ে দিলাম, ডিসক্রিপশন বক্সে দেখে নেবেন, আর ভিডিওতেও আছে, পজ করে একটু দেখে নেবেন। তো খাওয়া দাওয়া সব কিছুই এনাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন, খুবই ভালো। এনাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, সেখান থেকে খাবার এনে দেয়। তোমার নিজেদের পছন্দ মতো তোমরা খাবার ऑर्डर করে নিতে পারো। प्लीज़ देख तो ये थोड़ा सा आपका मेनू कार्ड ले रहा हूँ। यहाँ का मेनू कार्ड भी है, मेनू कार्ड আছে, মেনু কার্ড। এই রেস্টুরেন্ট থেকে খাবার দেবে। এখানে যদি শুধু রুম বুক করো তাহলে এগুলো অর্ডার করে তোমরা পেতে পারো, আর যদি ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার বেসিসে করো তাহলে এর ভিতর থেকে যে কোনো আইটেম তোমরা পেতে পারো। যেমন ভাতের সাথে চিকেন কষা বা সেরকম কিছু, বা কেউ ভেজ খেলে ভেজ, যে কোনো কম্বো তোমরা মিলিয়ে ঝুলিয়ে নিতে পারো, এরা প্রোভাইড করে দেয়, কোনো অসুবিধা নেই। সকালবেলা করে ব্রেড, কলা, ডিম দিয়ে দেয়, চা, এগুলো তো আছেই। আমরা আজকে চেক আউট করছি করে শিলংয়ে যাব। পুরো জঙ্গলের মধ্যে, মানে চারিদিকেই জঙ্গল আছে, এর মাঝখানে কটেজটা আছে। ওদিকটা পার্ক আছে, এদিকটায় প্রপার যে জঙ্গলটা বলে সেটা আছে। আর এদিক দিয়ে রাস্তা আছে, এদিক দিয়ে এসেছি আমরা। তো মাস্ট রেকমেন্ডেড থাকলো, কেউ যদি আসো অবশ্যই আসবে, খুবই ভালো প্লেস বলতে পারো। এনাদের আরও হোমস্টে আছে, রুম আছে, কিন্তু যদি অনলাইন বেসিসে বুক করো তাহলে আমি বলবো যে অনলাইন বেসিসে বুক করলে প্রথমত তো এই রুমটাই পাওয়া যাবে, এখানে যে তিনটেতে আছে। আর অফলাইনে ওখানে আরও ওদিকে রাস্তার দিকে আরও আছে ওনাদের অফলাইন বুকিংয়ের জন্য। আমি বলবো যে যদি অনলাইন বুকিং করো এখানে রুম বেসিসে না, এটা করলে ভালো হয়। সব থেকে ব্রেকফাস্ট প্লাস ডিনার ইনক্লুড করে রুম নিয়ে যেটা করলে ভালো হয়। প্রাইস অ্যাবভ অ্যারাউন্ড, আমরা যেহেতু এজেন্সির মারফত করেছিলাম তবুও ডাইরেক্ট তোমরা কন্ট্যাক্ট করলে ওই 1600-1700-র মধ্যে পার রুম তোমরা পেয়ে যাবে, পার কটেজ পেয়ে যাবে অ্যাভারেজ। ব্রেকফাস্ট প্লাস ডিনার ইনক্লুড করে ওই 1700-র কাছাকাছি বা 2-এর মধ্যেই পেয়ে যাবে, কারণ পিক সিজন নর্মাল সিজন তো থাকেই, রেট আপ ডাউন করে থাকে। আচ্ছা, মাস্ট রেকমেন্ডেড থাকলো, মেঘালয় আসলে অবশ্যই কটেজটা তো থাকবে, খুবই সুন্দর।